স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেট বিভাগের কৃতি সন্তান তিনবারের সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী পালিত হয়েছে। বিস্তারিত দেখুন খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেট বিভাগের নক্ষত্র বিএনপি সরকারের ৩ আমলের সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বাহার মর্দন এলাকার মরহুমের নিজ বাড়ির কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ কর্মীগণ। কবর জিয়ারত ও পুষ্পস্তবক শেষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে অনুভূতি প্রকাশ করে বিএনপির নেতৃবর্গরা বলেন, আজকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন দেশের অবস্থা কী ছিল। সাইফুর রহমানের পরে এই দেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় চলে গেছে। এটা আপনারা দেখছেন বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে। সাইফুর রহমানের প্রতিষ্ঠিত যে অর্থনৈতিক সে পথা ছিল সেটা আবার আশা করি পুনর্বাসন হবে, বিশেষ করে পুনরুজ্জীবিত হবে এবং বিশেষ করে ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক সেক্টর, ট্যাক্সেশন সেক্টর সব কিছু। আর এই মৃত্যুতে আমাদের যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা এখনও কাবার হচ্ছে। আমরা তার কামনা। এই অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে যে উন্নয়ন করেছেন বাংলাদেশে সেটা ইতিহাস হয়ে থাকবে বাঙালি জাতির কাছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মরহুমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমস্ত দিনব্যাপী এখানে অনুষ্ঠান আছে। এখানে কবর জিয়ারত করা হয়েছে, এখানে মিলাদ মাহফিল হয়েছে, এখানে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে দেখা যায় যে কর্মীদের মাঝে, বিশেষ করে বিএনপির কর্মীদের, সর্বস্তরের কর্মীদের মাঝে এক আলাদা উদ্দীপনা, উৎসব আমরা দেখতে পাচ্ছি এবং এই উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আগামী দিনে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুনর্গঠিত হবে, এইটাই সবাই আশাবাদ ব্যক্ত করছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বাহার মর্দন, মৌলভীবাজার। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ১১টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারকে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ১১টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারকে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মতিন, ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, শিক্ষক শাহিন আহমদ সহ এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন ও দোয়া কামনা করেন। আপনারা সবাই দোয়া করবা, আর বিশেষ করে বিদেশে যারা আমরা বরাট গ্রামের অবস্থান ঘটা, আজকে তাদের ইচ্ছা এবং তাদের চেষ্টার কারণে আজকের আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা তারা আল্লাহ দোয়া করি যে এই কাজও যারা জড়িত হয়েছেন তারা আল্লাহ নেক হায়াত দিতা। ধন্যবাদ বরহাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রে, তারা আমরার এই বিপদ সহযোগিতার হাত বাড়াইছেন। দেশ এবং বিদেশ থেকে যারা আমরা এইভাবে আর্থিক সহযোগিতা করছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। বিতরণের এক পর্যায়ে পূর্ব বড়হাট এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মধ্যে নগদ ৭০০ টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জালাল আহমদ সহ এলাকার বিশিষ্টজনরা। এটা মেইনলি হইল গিয়ে আমাদের বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা মেইন উদ্যোক্তা, যারা একমাত্র উদ্যোক্তা হইল গিয়ে আমার ভাই ফয়সল, আমার বাতিদা আফজল, আমরা বড় ভাই আব্দুল মতিন সাহেব, আমরা বড় ভাই, এবং এরা সবাই মিলিয়া যে উদ্যোক্তারা উদ্যোগ নিছিলা, সেই উদ্যোগের আজকের এই ফসল। এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ, বিপদে মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের ইসলাম ধর্ম তো এটা আছে, আর আসলে ইসলাম ধর্ম এটা খুব স্বীকৃত। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। মানুষে হয়েছে নানি যে ভাত খাইয়া মুড়ি আর ভাত খাইয়া কিচ্ছু ফায়দা নেই, চালগুন খাইলে আত্মা খুশি করে না, হাড্ডি খুশি হবে। বড় কষ্ট আছে, বাকি দিতে বড় খুশি হয়েছি।
কিছু নাই কিন্তু খাইমু নিয়া দোয়া করবো আপনারা লাগে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথের কাজাকাবাদ গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল বাসির খানের উদ্যোগে মোহাম্মদ আব্দুল বাসির খান এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে দেওকলস ইউনিয়নের ৬৭ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বাগিচা বাজারের কালীজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত 9 জন, 17টি প্রাথমিক বিদ্যালয়ের 34 জন এবং 12টি মাদ্রাসার আরও 24 জন সহ মোট 67 জনকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল রানা। বক্তব্যে তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসির খানের এই উদ্যোগটি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। হযরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে মোহাম্মদ আব্দুল বাসির খান এডুকেশন ট্রাস্ট ও খান পড়শি অনাথ তহবিলের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল বাসির খান বলেন, শিক্ষাসহ এলাকার দারিদ্র্য মোচনের লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্টু কান্ত দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রহিম, সালিশ ব্যক্তিত্ব শফিকুল আলম সহ আরও অনেকে। দুরাগ্রহে নিতাম আর যতটুকু সাধ্য মতো আমার চেষ্টা আছে আমি চালাইয়া যাই। আর আপনারা আমার হলে দোয়া করবা যাতে আমি বাদে আমার নেক্সট জেনারেশন আমার সন্তান আছেন তারা যাতে আমি না থাকলেও তারা যেন প্রতিষ্ঠানে চালাইয়া যায়। আর এই প্রতিষ্ঠানের লাগে আমি যদিও না থাকি ইনশাল্লাহ প্রতিষ্ঠান উপায়িত নাই। সুমি মহসিনা মেমোরিয়াল ফান্ডের উদ্যোগে প্রায় 400 বন্যার্তদের মাঝে নগদ 4 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দেওয়ানবাড়ি মসজিদ প্রাঙ্গণে এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর আরেকটি প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দেওয়ানবাড়ি মসজিদ প্রাঙ্গণে সুমি মহসিনা মেমোরিয়াল ফান্ডের উদ্যোগে প্রায় 400 বন্যার্তদের মাঝে নগদ 4 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ চন্দন মিয়া, এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ ডাক্তার কুতুবুদ্দিন, মৌলানা জহিরুল ইসলাম, শিক্ষক নীলুর রহমান, হাফিজ এনামুল হক সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা রেখে বক্তব্য রাখেন এবং দোয়া করেন। আপনারা সবর দোয়া চাইলাম আর এটা কিচ্ছু নাই দিবার মতো, আমরা আপনারা দিবার মতো কিছু নাই, আতঙ্কাম। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।